কত বড় সাহস হলে কলকাতার বুকে বাঙালিকে বাংলাদেশি বলে? কারণ একটাই, সে প্রতিবাদ করেছে। গুটকাখোর বাঙালিকে বাংলাদেশি যাতে না বলে তার জন্য এর যথেষ্ট দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাটনায় কোনোটা খোলা জায়গায় এখানে বিহারিদের অধিকারের জন্য বলছে, ওদের তো ওখানে চিরাগ পাসওয়ান তো বলে দিয়েছে বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট। যদি চিরাগ পাসওয়ান ধরো সভা করছে বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট, তখন যদি একটা বাঙালি ওখানে গিয়ে বলতো এ ফরেনার তুমি আসে ভাগ যাও, ওর বডিটা থাকতো ওই বাঙালিটার। বাংলা পক্ষ এখানে কেন্দ্রীয় মানে যে বঞ্চনা, বাজেটের এই বঞ্চনা নিয়ে এখানে প্রতিবাদ করছিল। সেই শান্তিপূর্ণ প্রতিবাদে একজন গুটখা, একজন অবাঙালি এসে তর্ক করে এবং বাঙালিকে সেই তর্কের উত্তর দিতে না পেরে তাকে বাংলাদেশি বলে। সাহস তার কীরকম? বাংলা পক্ষের অনুষ্ঠানে এসে বাঙালিকে বাংলাদেশি বলছে। বাংলা পক্ষ সেই ওষুধটা দিয়ে পুলিশের গাড়ি পর্যন্ত তুলে দিয়েছে। সে সেখানে নয়, আমরা যাচ্ছি থানায়। তার বিরুদ্ধে ভারতীয় সংবিধান অনুযায়ী বাঙালিকে বাংলাদেশি বললে কি শাস্তি হতে পারে, সেই শাস্তি, সেই আইন আমরা আজকে দেখিয়ে ছাড়বো। আমরা তার বিরুদ্ধে একদম আইনি পদক্ষেপ নেব, যাতে এটা একটা দৃষ্টান্ত হতে পারে কোনো বাঙালিকে ভারতের কোথাও যদি কেউ অবাঙালি বা তাকে যদি বাংলাদেশি বলে, তার যদি রাষ্ট্রীয় নাগরিক নিয়ে প্রশ্ন তোলে, তার কি অবস্থা হতে পারে, তার আইন তার বাঙালি কতটা পক্ষে, সেটা আজকে দেখিয়ে দেবো আমরা। কলকাতায় নন্দনের পেছনে রানুছায়া মঞ্চের সামনে দাঁড়িয়ে একটা উইকডে সন্ধেবেলা আমরা এখানে সভা করছি। কত বড় সাহস হলে কলকাতার বুকে বাঙালিকে বাংলাদেশি বলে? কারণ একটাই, সে প্রতিবাদ করেছে। বাঙালি প্রতিবাদ করলে তাকে যদি বাংলাদেশি শুনতে হয়, বাংলা পক্ষ সেই দিন আনছে যাতে বাঙালিকে কেউ যদি আঙুল তুলে এই কথাটা বলে, তার কোনো বাংলায় জায়গা হবে না। একদম স্পষ্ট কথা, হিন্দিভাষী। তার সেখানে কথাবার্তা, তার পরিচয়, সেটাই দেখা গেছে। সে সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করছিল, পুলিশ সেখানে সংখ্যায় কম, আমরা তাকে ধরে বেঁধে গাড়িতে ঠেলে ঢুকিয়েছি। পুলিশ তাকে সেফ প্যাসেজ দিতে চাইছিল, আমরা কিন্তু ছাড়বো না। থানায় আমরা গেছি, অলরেডি কয়েকজন গেছে, আমরা বাকিরা যাচ্ছি। হেস্টিংস থানায় এর শেষ দেখে ছাড়বো একদম। এটা একটা মানে জামিন অযোগ্য একটা শাস্তি, সেটা মানুষের জানা উচিত। কাউকে এইভাবে বাংলাদেশি বলা যায় না। বাঙালি মানে সে বাংলাদেশি নয়। কলকাতার বুকে বাস করা এই বাঙালি বাংলাদেশি নয়। এই সাহসটা যাতে আগামী দিনে বাংলার বুকে হোক, কোথাও হোক, কোনো বাঙালিকে কেউ যাতে বাংলাদেশি না বলে, আজকে সেটাই করে দেখাবে বাংলা পক্ষ। আমার নাম কৃষ্ণব মণ্ডল, দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক। হ্যাঁ। এবং আপনার বক্তব্য চলাকালীন খোদ কলকাতায় দাঁড়িয়ে আপনাদের দলের সদস্যকে বাংলাদেশি বলছেন, দেখলাম একটা মাথা চাঁচা, একটা বহিরাগত, সে ডিস্টার্ব করার জন্য এসছে। ভেবে দেখুন, এটা কলকাতার একদম মেন জায়গা, এটা একটা গণতান্ত্রিক পরিসর। সেখানে আমরা স্পষ্টত কথা বলছি, সেখানে ডিস্টার্ব করার জন্য একটা বহিরাগত, এই ইউপি বিহার কিছু একটা হবে, সে এসে ডিস্টার্ব করার চেষ্টা করছে এবং আমাদের ফরেন নাগরিক বলছে। এটা যদি পাটনায় কোনোটা খোলা জায়গায় এখানে বিহারিদের অধিকারের জন্য বলছে, ওদের তো ওখানে চিরাগ পাসওয়ান তো বলে দিয়েছে বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট। যদি চিরাগ পাসওয়ান ধরো সভা করছে বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট, তখন যদি একটা বাঙালি ওখানে গিয়ে বলতো এ ফরেনার তুমি আসে ভাগ যাও, ওর বডিটা থাকতো ওই বাঙালিটার, ওর বডি আসতো থাকতো। আমরা তাকে আইন এবং সংবিধান মেনে পুলিশের হাতে তুলে দিয়েছি। আমি বলছি এটা নিন্দা জানাই। একটা বহিরাগত যে বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে, সেই বাঙালিকে বলে যাচ্ছে আজ বাংলাদেশি। ওরা আজ হয়তো জানে না যে এই বাঙালি যদি না থাকতো, আজ ওরা ইংরেজি এখনও গুড় বা চারটি পরিষ্কার করতো। আমি এই কথাটাই বলতে ওরা জানতে চাই, আর কোন সাহসে ওরা বাঙালিকে বাংলাদেশি বলে? কারণ ওদের রাজ্যে গুটকার সেখানে কিছু নেই, এখানে খায়। এখানের এক শ্রেণীর প্রশাসক, রাজনৈতিক নেতা ওদেরকে আড্ডা দেয়। পুলিশ কোনো অ্যাকশান নেয় নাই বাংলাদেশি বলার জন্য, যার জন্য ওরা বেশি বলতে পারে। আমি এইটুকু বলি এবং ধিক্কার জানাই, যাতে অদূর ভবিষ্যতে আর কোনো গুটকাখোর বাঙালিকে বাংলাদেশি যাতে না বলে, তার জন্য এর যথেষ্ট দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং পশ্চিমবঙ্গের রাজধানী, যেটা বাংলার রাজধানী,
বিহার ইউপি রাজধানী নয়, বাংলার রাজধানীতে একজন গুটখাখোর বহিরাগত বাঙালিকে বাংলাদেশি বলছে না। রাজ্য সরকার কোনো এর জন্য অনুরোধ করছে রাজ্য সরকার এর জন্য কোনো ব্যবস্থা নিতে, এবং পুলিশকেও বলছি বাঙালিকে বাংলাদেশি বলার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। নমস্কার, জয় বাংলা। আমার নাম কুণাল বুরকাইত, বাংলা পক্ষের সদস্য। আমি বাইরের রাজ্যে থাকি এবং সেখানে আমরা কিভাবে বাঙালিকে নিপীড়ন করা হয় সে আমার চেয়ে ভুক্তভোগী কেউ নয়। তো আমি সবচেয়ে বেশি জানি। আমি পুনাতেও থেকেছি, জামশেদপুর থেকেছি, আরও অন্যান্য রাজ্যে কাজে যাই। অতএব আমি বলি বাঙালি যেরকম ভদ্রভাবে অন্যান্য রাজ্যে থাকে, বহিরাগতরাও কলকাতা, আসানসোল, শিলিগুড়ি যেখানে থাকে দৃষ্টান্তমূলক ভদ্রভাবে থাকুক। বাঙালির ওপর কোনো অত্যাচার করার জন্য না সাহস করে। আমরা চাই না একটা জয়ন্ত সিং তৈরি হোক যার ব্যাকেটে জন্তু সিং বলা চলে।